হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের নতুন ভিডিওটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর বাই নয়নতারা সেহগালের গ্রামাটিক্যাল যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো। আগের দিনের ভিডিওতে আমরা করেছিলাম দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুরই যে টেক্সচুয়াল যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছিলাম, এবং আমি একটা শর্টস ভিডিওর মাধ্যমে কিছু এক্সট্রা মানে কোয়েশ্চেন আনসারও দিয়ে দিয়েছিলাম। আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। যদি এরকম আরও চাও আমাকে জানিও, আমি অবশ্যই আরও কিছু শেয়ার করব, এবং আমি পরে আরও শেয়ার করতেও চাই তোমাদের জন্য, কারণ সামনেই মাধ্যমিক। আর যেহেতু মাধ্যমিক দেবে তো অবশ্যই টেক্সট যেমন পড়বে এই একই কথা বলবো যে গ্রামারটাও ভালো করে দেখতে হবে। আর তোমরা এখন ট্রেনে পড়ছো তো গ্রামারটা একটু তো জানবেই, মানে ক্লাস 7-8-এর মতো নয় যে হ্যাঁ, বা 6-এর মতো নয় যে শিখতে হবে, প্রথম থেকে শিখতে হবে, সেরকম না, অনেকটাই জেনে থাকবে তোমরা। যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করব। আর গ্রামার তো খুব ছোট একটা বিষয় নয়, প্রচুর আছে, মানে যেটাই পড়বে তার একটা করে ভাগ, তারও আবার ভাগ, মানে ভাগ তো আছেই, মানে ভাগ পড়তে পড়তেই শেষ হয়ে যাবে এরকম ব্যাপার। তো যেটাই পড়বে সেই পুরো ব্যাপারটাকে নিয়ে একটা আলাদা ভিডিও বানাতে হবে, সেটাই মনে হয় 20-25 মিনিটের হয়ে যাবে, তো সেটাকেও পার্টলি দিতে হবে আমাকে। তো যাই হোক, আজকে যে গ্রামারটা আছে আমরা সেগুলো দেখে নিই, পরে আমরা অন্য গ্রামার নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে গ্রামারটা আছে সেটা আমরা একটু একটু করে ছুঁয়ে যাব, মানে পুরোটা না করতে পারলেও একটু হালকা করে দেখে নেব, ঠিক আছে? মানে শুধু উত্তরগুলো করে যাব না, একটু জাস্ট দেখে নেব কিভাবে কী করে করছি না করছি। তো চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টে আছে 10, মানে এই নাম্বার 10 থেকে আমাদের গ্রামারটা শুরু হচ্ছে। প্রথমে কি আছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস। এই যে পেয়ার দেওয়া আছে, জোড়া সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সগুলোকে ইন্টু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, মানে ব্র্যাকেটের মধ্যে যেভাবে করতে বলেছে সেই মাধ্যম দিয়ে আমাদেরকে একটা সিঙ্গেল সেন্টেন্সে করতে বলেছে, মানে একটা সেন্টেন্সে করতে বলেছে, ঠিক আছে? তো এতে কি আছে দেখে নিই। আচ্ছা, তার আগে আমি একটু দেখে নিই, এর আগে আমাদের কিছু সেন্টেন্স মানে টেক্সট মানে এখানে কিছু সেন্টেন্স টেক্সট থেকে দিয়ে দেওয়া আছে, সেইগুলো আগে দেখে নিই। আগে কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং উত্তরগুলো দেওয়া আছে, তোমরা বইয়ের মধ্যে দেখে নিও। বইয়ের 24 and 25 পেজে, 24 পেজে দেখবে লাস্টের দিকে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, আর উত্তরগুলো 25 পেজে ফার্স্টের দিকেই দেওয়া আছে। তারপরে যেই কিছু লেখা আছে সেইটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাতে চাই। দেখো, বলছে হিয়ার উই সি দ্যাট 2 or more simple sentences can be joined into a single simple sentence, যে এখানে কিছু দুটো অথবা সি দ্য 2 or more সিম্পল সেন্টেন্স, যে দুটো অথবা আরও বেশি কিছু সিম্পল সেন্টেন্সকে জয়েন করা আছে সিঙ্গেল সিম্পল সেন্টেন্সে। একটাই সিম্পল সেন্টেন্সের মধ্যে কি ইউজ করে, বাই ইউজিং আ পার্টিসিপল, নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন, ইনফিনিটিভ, নমিনেটিভ অ্যাবসলিউট, অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্ড প্রিপোজিশন উইথ আ জিরান্ট, এইগুলোর মাধ্যমে এই সেন্টেন্সগুলোকে জয়েন করা আছে। তো নিচের যে আমাদের এই যে এগুলো আছে, এগুলো আমাদের সেই রকমভাবেই জয়েন করতে বলেছে, এই জন্য জাস্ট তার আগে কয়েকটা উদাহরণ দেখিয়ে দিয়েছে। তো আমরা শুরু করে নিই, দেখে নিই ফার্স্টে আনসারগুলো কী হবে। 10-এর দাগের এটা বলেছে, আই স আ স্নেক, আই র্যান অ্যাওয়ে, আমি একটি সাপ দেখেছিলাম, আমি দৌড়ে পালিয়েছিলাম। রেখে পার্টিসিপল করতে বলেছে। আচ্ছা, পার্টিসিপল বললে আমাদের মাথার মধ্যে চলে আসে না আইএনজি যুক্ত ওয়ার্ড, মানে কম বেশি আর কি সবার মনের মধ্যে, মানে ঠিক আছে যা উত্তর হবে হবে, বাট পার্টিসিপল মানে আমার অন্তত মনে চলে আসে আইএনজি যুক্ত ওয়ার্ড। তাহলে এই উত্তরটা দেখে নিই একটু। দেখো 10-এর এইটা কি লিখেছি, আই স আ স্নেক, আমি একটি সাপ দেখেছিলাম, আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে গিয়েছিলাম, দৌড়ে পালিয়েছিলাম। তা আমাকে পার্টিসিপল করতে বলেছে। আচ্ছা, এখানে একটা জিনিস কি মনে রাখবো, যে দুটো বাক্যের যদি সাবজেক্টটা এক হয়, দেখো এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, সাবজেক্ট কে আই, এখানে সাবজেক্ট আই, মানে আমি হচ্ছে সাবজেক্ট দুটোতেই, আমি সাপটা দেখেছি, আমিই পালিয়ে গিয়েছিলাম। তো যদি দুটো সেন্টেন্সেরই সাবজেক্ট যদি একই হয় এবং কাজটাও যদি পরপর ঘটে, তাহলে সাপটা দেখেই আমি পালিয়েছিলাম। যদি পরপর হয় তাহলে প্রথম যে কাজটা হয়েছে, এই দুটোর মধ্যে কোন কাজটা প্রথম হয়েছে, আমি সাপটা দেখে তারপরে পালিয়েছিলাম, তাহলে এই কাজটা ফার্স্ট হয়েছে, দেখাটা আগে ঘটেছে, সেইটার সাথে পার্টিসিপল যোগ হয়। তাহলে আমার আছে, এর সাথে যদি আমি আইএনজি যোগ করি বা পার্টিসিপল করি, এর প্রেজেন্ট ফর্ম কি, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি এর সাথে আইএনজি যোগ করলে কি হবে, সিং। তাহলে আমি তার পার্টিসিপল করে দিয়ে কি করলাম, সিং আ স্নেক, এই যে এইটা পুরোপুরি বসিয়ে দিলাম, সিং আ স্নেক। তারপরে যে সাবজেক্ট, এইটা সাবজেক্ট যেহেতু এক, তাহলে কি করলাম, আই র্যান অ্যাওয়ে, মানে
প্রথমে যেই কাজটা হবে তার সাথে পার্টিসিপল যোগ করে বাকিটা বসিয়ে দিয়ে পরে যে সেন্টেন্সটা আছে সেটা বসিয়ে দেবো, যদি সাবজেক্ট একই হয় তার সেই ক্ষেত্রে। তাহলে সিইং আ স্নেক আই র্যান অ্যাওয়ে। নেক্সট অপশন বি, সরি নেক্সট কোয়েশ্চেন বি। বিতে বলেছে হি লার্নস মিউজিক, সে মিউজিক শেখে। হি লিসেন টু দ্য কর্ডস, সে কর্ডস শোনে, সে মিউজিক শেখে এবং সে কর্ডস শোনে। ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ট, প্রিপোজিশন উইথ জিরান্ট করতে বলেছে। তাহলে সে মিউজিক শোনে, সে সে মিউজিক শেখে এবং সে কর্ডস শোনে। তাহলে দেখা যাক উত্তরটা কি হয়। অন লিসনিং টু দ্য কর্ডস, এই যে লিসেন শোনা, কর্ডসে শুনছে, তাহলে কি করলাম অন লিসনিং টু দ্য কর্ডস, তারপর নেক্সট বসিয়ে দিলাম হি লার্নস মিউজিক। হি বলতে একজন কি বোঝাচ্ছে, সেই গান শিখছে, সেই মিউজিক শিখছে, সেই কর্ডসটা শুনছে। তাহলে কি করলাম অন লিসনিং টু দ্য কর্ডস হি লার্নস মিউজিক, সে মিউজিকটা শুনে সে গান শিখছে। নেক্সট গোল্ড ইজ আ প্রেশিয়াস মেটাল, গোল্ড হচ্ছে একটি মূল্যবান ধাতু। ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, এটা মানে গয়নাগাটি তৈরি করতে ব্যবহার করা হয়। ইউজ নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন করতে বলেছে। তো দেখা যাক মানে নাউন অ্যাপোজিশন মানে পরপর বসা আর কি, যে নাউন পরপর বসেছে সেইটা। তো উত্তরটা দেখে নিই। দেখো গোল্ড ইজ আ প্রেশিয়াস মেটাল, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। আচ্ছা এটার একটা মানে যেটা বলি সেটা হচ্ছে এখানে গোল্ড মানে সোনা, এটা কি প্রেশিয়াস মেটাল বলেছে, গোল্ডটা কি প্রেশিয়াস মেটাল বলেছে। তাহলে এই প্রেশিয়াস মেটালটা অর্নামেন্টস তৈরি করতে ইউজ করা হয়। এর একটু ছোটোভাবে যদি তোমরা লিখতে চাও বা তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলি যে নাউন ইন অ্যাপোজিশন বলতে বোঝাচ্ছে যে যখন কোনো নাউন একটা নাউনের পরে বসে আর কি, পরে তার আগের অর্থটাকে বোঝাচ্ছে। যেমন এখানে বলছি যে গোল্ড এটা একটা নাউন, প্রেশিয়াস মেটালটাও একটা নাউন। প্রেশিয়াস মেটালটা কার কথা বলছে, গোল্ডের কথা বলছে, তখন আমি এই প্রেশিয়াস মেটালটাকে নাউন ইন অ্যাপোজিশন বলবো, ঠিক আছে। এটাকে আমরা সিম্পল যে এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলছি, ঠিক আছে। আর একটা মনে রাখবে নাউন ইন অ্যাপোজিশনের আগে পরে সবসময় কমা হয়, আমরা এখনো বানাইনি সেন্টেন্সটা, তো এখানে সেই জন্য কমা নেই। তাহলে আমি কি করলাম গোল্ড লিখে দিলাম, ইজটা লিখলাম না, তুলে দিলাম, কমা বললাম নাউন ইন অ্যাপোজিশনের আগে কমা পরে কমা হয়, তো এই প্রেশিয়াস মেটাল কমা ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, এটা অর্নামেন্টস তৈরি করতে ইউজ করা। তাহলে আ প্রেশিয়াস মেটালটা এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। তাহলে গোল্ড আ প্রেশিয়াস মেটাল ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। নেক্সট রামু হ্যাজ সাম মানি হি ক্যান বাই বুকস, রামুর কিছু টাকা আছে সে বই কিনতে পারে। ইনফিনিটিভ করতে বলেছে, ইনফিনিটিভ আমার মনে হয় এটা হচ্ছে সব থেকে সহজ গ্রামার। টু বসিয়ে দেবো, টু এর পরে যে ভার্ব হবে সেটা সবসময় পাস্ট প্রেজেন্ট টেন্স হবে, কোনো দিন অন্য কোনো টেন্স হবেই না, অন্য কোনো ভার্বও ইউজ হবে না, সব সময় টু এর পরে প্রেজেন্ট টেন্স ইউজ হবে। রামুর টাকা আছে সে বই কিনতে পারে, উত্তরটা দেখে নিই। রামু হ্যাজ সাম মানি, রামুর টাকা আছে টু বাই বুকস, রামুর মানে একটু বই কেনার জন্য রামুর টাকা আছে, তাহলে কি হবে টু। রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, টু এর পরে বাই প্রেজেন্ট টেন্স হয়েছে, রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। ওকে নেক্সট। আচ্ছা বলি নেক্সটেরটা আমার যেহেতু পুরনো বই সেই জন্য মানে সে কোয়েশ্চেনটা আমার কাছে অন্য দেওয়া আছে, আমি সেজন্য খাতাতে যেটা করেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মিলিয়ে নিও এটাই আছে কিনা, না হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কি আছে। দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশটা মেঘলা ছিল। উই পোস্টপন্ড আওয়ার জার্নি, তাই আমাদের জার্নিটা পোস্টপন্ড করে দিয়েছিলাম, মানে আমরা রাখিনি, তুলে নিয়েছিলাম। এটাকে কি করতে বলেছে, এটাকে বলেছে নমিনেটিভ অল্টারনেট অ্যাবসলিউট করতে বলেছিল। তো এখানে কি করলাম, নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে মানে প্রথমটার যে ভার্বটা থাকবে তার আইএনজি হয়ে যাবে। এখানে আবার ওয়াজ ওয়ার এইসবগুলো থাকলে অ্যামিজ আর ওয়াজ আর মানে হ্যাভিং বিং কখনো যোগ হবে, কখনো বা মানে বিং যোগ হবে। তাহলে দ্য স্কাই ওয়াজ আছে, এর যদি আইএনজি করি তাহলে বিং হবে। দ্য স্কাই বিং ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি, উত্তরটা হচ্ছে দ্য স্কাই বিং ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি। নেক্সট দ্য বয় রোট দ্য আনসার, ছেলেটি উত্তরটি লিখেছিল। দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট, এবং উত্তরটা ছিল ভুল। ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে বলেছে, এটা সহজ, দেখে নাও উত্তরটা। দ্য বয় রোট দ্য আনসার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে, দ্য বয় রোট দ্য আনসার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে। কমপ্লিট, 10 নাম্বার কমপ্লিট। এবার দেখবো 11 নম্বরের কোয়েশ্চেন আনসারগুলো কি আছে।
বলেছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলেছে যেমনভাবে বলা হয়েছে। কম্পাউন্ড মানে আমরা জানি অ্যাম, ইজ, আর, সরি মানে অ্যান্ড, বাট, ইয়েট, স্টিল, অনেক কিছু আছে। আচ্ছা, তার আগে আমাদের মানে এখানে কিছু নোটস দেওয়া আছে, সেই নোটসটা দেখে নিই। এখানে কনজাংশনে কিছু ভাগ দেওয়া আছে, কিউমুলেটিভ, অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ, রিলেটিভ। তো কয়েকটা করে এক্সাম্পল দেওয়া আছে, মানে উদাহরণ দেওয়া আছে, বোথ, অ্যান্ড, নট অনলি, বাট অলসো, এগুলো কিউমুলেটিভ। বাট, স্টিল, ইয়েট, নেভারদিলেস, হাউএভার, এগুলো অ্যাডভার্সেটিভ। ইদার টু, নেদার, নর, অল্টারনেটিভ, দেয়ারফোর, ফর, সো, অ্যাজ, বিকজ, সিন্স আর ইলেটিভ কম্পাউন্ডস। দেখবে এই নিচের যে সেন্টেন্সগুলো আমরা পেয়ার আপ করবো তখন সেগুলো মানে এইগুলো থেকেই হয়ে যাচ্ছে। ফার্স্টে কি আছে, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যান নট গো আউট। বৃদ্ধ মানুষটি অসুস্থ, সেই জন্য সে যেতে পারছে না। ইলেটিভ না, ইলেটিভ কনজাংশনে এখানে উদাহরণগুলো কি কি আছে দেখে নি। দেয়ারফোর, ফর, সো, তার মানে বোঝাচ্ছে মানে কারণ, যেহেতু, এই জন্য বা সেই জন্য, সেই ক্ষেত্রে বোঝাচ্ছে। তা আমি এখানে দুটো উত্তর লিখেছি, দেখো যেই উত্তরটা তোমাদের ভালো লাগবে সেটা করো। এই যে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, বৃদ্ধ মানুষটি অসুস্থ, সো হি ক্যান নট গো আউট, তাই সে যেতে পারবে না বা বেরোতে পারেনি। আরেকটা করেছি, দ্য ওল্ড ম্যান ক্যান নট গো আউট, বৃদ্ধ মানুষটি যেতে পারবে না। এই যে ফার্স্ট এই শেষেরটাকে আগে নিয়ে এসেছি, দ্য ওল্ড ম্যান ক্যান নট গো আউট, বৃদ্ধ মানুষটি যেতে পারবে না, ফর হি ইজ আনওয়েল, কারণ সে অসুস্থ। এখানে ফরটা বিকজ হিসেবে ইউজ হয়েছে, কারণ, জন্য হিসেবে নয়, বিকজ হিসেবে ইউজ হয়েছে। নেক্সট বলেছে হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ। হি ইজ হাম্বল, সে বিনয়ী। ইউজ কিউমুলেটিভ কনজাংশন, কিউমুলেটিভ কনজাংশনে করতে বলেছে। কিউমুলেটিভ কনজাংশনে কি কি এক্সাম্পল দেওয়া আছে, বোথ, অ্যান্ড, নট অনলি, বাট অলসো, এগুলো বলছে। মানে সে এটাও আবার ওটাও করলে তখন ক্ষেত্রে নট অনলি বাট অলসো হয়। তো আমরা উত্তরটা দেখে নিই। কি করেছে, হি ইজ নট অনলি অনেস্ট, সে যে শুধুমাত্র সৎ তাই নয়, বাট অলসো হাম্বল, সে নম্র। হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল। আমি এখানে এই দুটো সেম আছে, সেই জন্য কি করেছি, ফার্স্ট এরটা যেমন আছে বসিয়েছি, হি ইজ নট অনলি অনেস্ট, তারপরে নেক্সট এটাকে তুলে দিয়ে এখানে বাট অলসো করে হাম্বল করে দিয়েছি। খুব সহজ। ইভেন নট অনলি বাট অলসো দিয়েও জয়েনিং করতে বলে, মানে পুরো লেখা থাকে যে জয়েন উইথ নট অনলি বাট অলসো, এইভাবে লেখা থাকে। নেক্সট শীতে আছে, সোনাই ক্যান নট রাইট পোয়েট্রি, সোনাই কবিতা লিখতে পারে না, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সোনালি কবিতা লিখতে পারে না। শি কিপস অন ট্রাইং, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাডভার্সেটিভ কনজাংশনে কি কি উদাহরণ আছে, বাট, স্টিল, ইয়েট, নেভারদিলেস, হাউএভার। উত্তরটা দেখে নিই। সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি বাট শি কিপস অন ট্রাইং, সোনালি কবিতা লিখতে পারে না কিন্তু সে চালিয়ে যাচ্ছে। আর একটা ইয়েট দিয়েও করতে পারি, যে সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি ইয়েট শি কিপস অন ট্রাইং, মানে সে লিখতে পারে না তবুও সে চালিয়ে যাচ্ছে। এখানে এমন কিন্তু একটা তবুও দিয়ে হতে পারে, তো যেটা মনে হয় সেটা দিয়ে করো, কোনো প্রবলেম নেই। নেক্সট একটা ডু অর ডাই, আমরা জানি করো অথবা মরো। স্টাডি হার্ড, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, তাহলে অল্টারনেটিভে বলেছে অর, ইদার, অর, নেইদার, নর। তাহলে কি করেছি, স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, পড়াশোনা করো না হলে এক্সামিনেশন পাস করবে না। উত্তরটা দেখে নাও, এই যে স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। ঠিক আছে, তো 11 নম্বরেরও কমপ্লিট। এরপরে আমরা করব 12 দাগেরগুলো, দেখে নে। 12 দাগেরগুলো কি বলেছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এগুলোকে সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। ফার্স্ট এরটা বলেছে নাউন ক্লজে করতে। কি আছে, রবীন্দ্রনাথ টেগর ইজ আ ফেমাস পোয়েট, রবীন্দ্রনাথ টেগর একজন বিখ্যাত কবি। হি ওয়ান দ্য নোবেল প্রাইজ, তিনি নোবেল প্রাইজ জিতেছিলেন। এটাকে নাউন ক্লজে করতে বলেছে। উত্তরটা দেখে নিই। দেখো উত্তরটা কি করেছি, তাহলে রবীন্দ্রনাথ টেগর একজন ফেমাস পোয়েট, এখানে হি বলতে কার কথা বোঝানো হচ্ছে, রবীন্দ্রনাথ টেগরের কথাই বোঝানো হচ্ছে। আমি কি করলাম, রবীন্দ্রনাথ টেগর হু, রবীন্দ্রনাথ টেগরের পর একটা হু বসিয়ে দিলাম। হু ইজ আ ফেমাস পোয়েট, রবীন্দ্রনাথ টেগর হু ইজ আ ফেমাস পোয়েট। এখানে হি বলতে যেহেতু এনাকে বোঝাচ্ছে, কমা দিয়ে সাবজেক্টটা না লিখে বাকিটা বসিয়ে দিলাম, ওয়ান দ্য নোবেল প্রাইজ। তাহলে উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগর হু ইজ আ ফেমাস পোয়েট, কমা ওয়ান দ্য নোবেল প্রাইজ, নাউন ক্লজ। নেক্সট বিয়ে দাগেটা আছে, হি রিটার্নড হোম, সে বাড়ি ফিরেছিল। এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন আসলিপ, বাড়ির প্রত্যেকে ঘুমিয়ে গিয়েছিল। ইউজ অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজে করতে বলেছে। চলো উত্তরটা দেখা যাক।
তাহলে কি করেছি, when he returned home, যখন সে বাড়ি ফিরেছিল, everyone in the family had fallen asleep, বাড়ির প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিল। when দিয়ে করেছি, when বসিয়ে বাকি পরপর যেমন আছে কমা দিয়ে বসিয়ে দিয়েছি। when he returned home, কমা, everyone in the family had fallen asleep। নেক্সট লাস্টেরটা আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এভরিওয়ান নোজ ইট, প্রত্যেকে সেটা জানে। এটা অ্যাডজেক্টিভ ক্লজ করতে বলেছে। উত্তরটা দেখে নিই, এটা খুব সহজ। দেখো এভরিওয়ান নোজ ইট, এরকম যদি নোজ ইট বা শেষে ইট থাকে সবসময় কি করবে, সেই সেন্টেন্সটাকে ফার্স্টে নিয়ে আসবে, ইটটা তুলে দিয়ে দ্যাট করে দেবে। যে করেছে এভরিওয়ান নোজ দ্যাট, ইটটা তুলে দিয়ে দ্যাট করে দিয়েছে, এভরিওয়ান নোজ দ্যাট। বাকি ফার্স্ট এটা যেটা আছে সেটা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে যারা একদমই করতে পারবে না তাদের জন্য এই টেকনিকটা বললাম, যে ইট শেষে যদি ইট থাকে, যদি বোঝায় যে মানে দ্যাট হতে পারে, দেন শেষে সেন্টেন্সটাকে তুলে দিয়ে ইটটাকে তুলে লিখে দেবে, দ্যাটটা তুলে দিয়ে বাকি যেটা থাকবে সেটা বসিয়ে দেবে। কি উত্তরটা হচ্ছে এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সো 12 দাগেরগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 13 দাগের উত্তরগুলো দেখে নেব। 13 দাগে ফার্স্ট এডটা আছে ইট রেইনড হার্ড, খুব বৃষ্টি হয়েছিল। দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড, মানে বৃষ্টিতে কিন্তু রাস্তাগুলো আর কি জল জমে যায়নি বা বন্যা ভেসে যায়নি। কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে। তাহলে উত্তরটা দেখা যাক। এই যে ইট রেইনড হার্ড, খুব বৃষ্টি হয়েছিল, বাট দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড, অপোজিট বোঝাচ্ছে, সেটা বাট করে দিয়েছে, যে কিন্তু রাস্তাগুলো বন্যায় ভেসে যায়নি। নেক্সট কোয়েশ্চেন, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট, সিম্পল সেন্টেন্স করতে বলেছে। পার্টিসিপল মানে সবসময় মনে রাখবে সেটা সিম্পলই হয়। ওকে, তাহলে আমি দেখো বলেছিলাম যে দুটো কাজ যদি একসাথে ঘটে, মানে দুটো কাজ যদি সেন্টেন্স যদি থাকে, সাবজেক্ট যদি একই হয় এবং দুটো কাজের মধ্যে পরপর যদি কাজ দুটো ঘটে এবং যে কাজটা আগে হয় তার সাথে পার্টিসিপল করে দিই আমরা, মানে আইএনজি করে দেবো। হি, এখানে হি মানে এখানে সাবজেক্ট একই, হি কি বোঝাচ্ছে, তাকেই বোঝাচ্ছে। তাহলে হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছিল। হি টুক রেস্ট, সে শুয়ে পড়েছিল বা রেস্ট নিয়েছিল। উত্তরটা চলো দেখে নিই। তাহলে সাবজেক্ট এক, তাহলে কি করে দিলাম, আগে কাজটা শেষ করেছিল, তাহলে কমপ্লিটের সাথে আইএনজি করে দিলাম, কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, সে কাজটা শেষ করিয়া রেস্ট নিয়েছিল। নেক্সট রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, রাহুল একজন খুব ভালো গায়ক। হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ড অফ সংস, সে বিভিন্ন ধরনের গান করতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স দেখে নি। এই একটু আগে করলাম রবীন্দ্রনাথ টেগর ইজ আ ফেমাস পোয়েট, হি ওয়ান দ্য নোবেল প্রাইজ। ঠিক তেমনি রাহুল, এখানে হিটাকে রাহুলকে বোঝাচ্ছে, গ্রেট সিঙ্গার বলতেও রাহুল, দেন রাহুলের পরে হু বসিয়েছি, রাহুল হু ইজ আ গ্রেট সিঙ্গার, কমা ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং। রাহুল যে হচ্ছে একজন মহান গায়ক বা খুব ভালো গায়ক, সে বিভিন্ন ধরনের গান করতে পারে। নেক্সট কোয়েশ্চেন ডি, দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, ট্রেনটা ছাড়ার টাইম চেঞ্জ হয়ে গেছে। আলিয়া নিউ ইট, আলিয়া এটা জানে, তোমরাও অবশ্যই উত্তরটা জানবে। এই মাত্র কিছুক্ষণ আগে আমি বলে দিলাম যে লাস্ট যদি এই নিউ ইট বা শেষে ইট থাকে তাহলে সেটাকে ফার্স্টে এনে ইটটাকে তুলে দ্যাট বসিয়ে দিয়ে করব। উত্তরটা দেখে নিই। এই যে আলিয়া নিউ, ইটটা তুলে দিয়ে দ্যাট করেছে, আলিয়া নিউ দ্যাট, বাকিটা ফার্স্টের যেটা আছে বসিয়ে দিলাম, দ্যাট দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড। নেক্সট সরি কি হয়ে গেল এখানে, ফোকাস নিচ্ছে না, সরি। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আই ডু নট ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখি না। আই ডু নট লিসেন টু দ্য রেডিও, আমি রেডিও শুনি না। ডু নট আছে, এখানে করব নেইদার নট দিয়েও হবে, আর একটা অন্যভাবে করেছি সেটা দেখে না। উত্তরটা আমি করেছি যেমন ফার্স্ট এডটা আছে বসিয়ে দিয়েছি আই ডু নট ওয়াচ টেলিভিশন, তারপরে করে দিয়েছি নর ডু আই, নর লিখে ডুটাকে আগে দিয়ে আইটাকে পরে দিয়েছি, তো নটটা তুলে দিয়েছি। তাহলে আই ডু নট ওয়াচ টেলিভিশন নর ডু আই লিসেন টু দ্য রেডিও, আমি টেলিভিশনও দেখি না, এমনকি আমি রেডিওও শুনি না। নেক্সট এফ, দ্য চাইল্ড ওয়াজ শর্ট, দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি, সিম্পল সেন্টেন্স করতে বলেছে, একটা ছোট্ট সেন্টেন্সে করতে বলেছে। দেখে নিই কি লিখেছি, ওয়াজ আছে, ওয়াজের মানে ওর সঙ্গে আইএনজি করলে তো ওয়াজিং তো করতে পারি না, ওয়াজে থাকলে আইএনজি করলে বিইং করি আমরা। তাহলে বিইং শর্ট দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। 14 নম্বরে চলে যাব।
14 নম্বরে বলেছে স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু 2 সেন্টেন্সেস, এগুলোকে দুটো করে সেন্টেন্সে ভাগতে হবে। মানে এতক্ষণ আমরা যেটা করলাম তার উল্টোটা, আমরা এতক্ষণ দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে করছিলাম, এরপরে একটা সেন্টেন্সকে দুটো সেন্টেন্সে করব। ফার্স্টে আছে ইট রেইনড অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম, এটা মানে বৃষ্টি হচ্ছিল এবং আমি আমার ঘরটা ছাড়িনি, ঘর থেকে বেরোইনি আর কি। অ্যান্ড থাকলে সবসময় মানে চোখ বন্ধ করে আমরা চেষ্টা করবো দুটো সেন্টেন্স যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে অ্যান্ডের মাঝখানে যা স্টপ দিয়ে দেবো, তাহলে ইট রেইনড স্টপ আই কুড নট লিভ মাই রুম, দুটো সেন্টেন্স হয়ে গেল। উত্তরটা দেখে নিই একবার, এই যে ইট রেইনড স্টপ আই কুড নট লিভ মাই রুম। নেক্সট বি, হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস, সে ভেবেছিল যে সে রেসটা জিতবে। আমার মনে হয় এটা তোমরা মানে যেহেতু দুটো করলাম তোমাদের এটা করা উচিত। আমি বলেছিলাম যদি শেষে ইট থাকে তাহলে সেটাকে দ্যাট করে দিতে, তাহলে কি করব দেখে নিই উত্তরটা। এই যে এটাকে আমি শেষে লিখবো, সেখানে সবসময় হি নিউ ইটটা শেষে থাকতো, তেমনি হি থট ইট এটা শেষে করেছি, আর তার ফার্স্টের এই পরেরটাকে আগে করে দিয়েছি, দ্যাটটা সরিয়ে দিয়েছি, স্টপ দিয়ে যদি এখানে করি হি কুড উইন দ্য রেস স্টপ হি থট ইট। নেক্সট, having been informed the trouble the principal left for, উত্তরটা দেখে নি, এটা পার্টিসিপেলে করা আছে, সরি পার্টিসিপেল বলছি, এখানে হ্যাভিং বিন আছে, তাহলে কি হবে দ্য প্রিন্সিপাল হ্যাভ বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল, দ্য প্রিন্সিপাল মানে সাবজেক্ট একজনই, তাহলে কি দ্য প্রিন্সিপাল হ্যাভ বিন আইএনজি তুলে দিলাম, দ্য প্রিন্সিপাল হ্যাভ বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল। হি মানে প্রিন্সিপালের কথা বলছে, দুবার করে দ্য প্রিন্সিপাল বসাচ্ছি না, হি লেফট ফর হোম, তাহলে দ্য প্রিন্সিপাল হ্যাভ বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল স্টপ হি লেফট ফর হোম। তোমরা এখানে 1 নম্বর 2 নম্বর দিয়েও উত্তরগুলো করতে পারো, আমি স্টপ করে পরপরই বসিয়ে দিয়েছি। নেক্সট, নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, নাসির যে ছিল এই টিমের ক্যাপ্টেন স্কোরড আ সেঞ্চুরি, সে সেঞ্চুরি করেছে। দেখো উত্তরটা মানে এগুলো মানে জাস্ট তোমরা কয়েকবার করে প্র্যাকটিস করে দেখবে নিজেরাই উত্তরগুলো করতে পারবে। একই রবীন্দ্রনাথ টেগর নিয়ে করলাম, আর একটা করলাম, তো দেখিনি উত্তরটা। নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোরড আ সেঞ্চুরি, তাহলে নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্টপ হি স্কোরড আ সেঞ্চুরি, এটা একটা আর এটা একটা, নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম অ্যান্ড হি স্কোরড আ সেঞ্চুরি। তো আজকে গ্রামাটিক্যাল পার্টটা এত পর্যন্তই থাকলো, মানে গ্রামাটিক্যালটা কমপ্লিট করে দিলাম। রাইটিং স্কিল এখনও দুটো আছে, তো আমরা রাইটিং স্কিল নিয়ে আর একটা ভিডিও নিয়ে আসবো, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। এটাতে করলে মানে আরও বড় লেংদি হয়ে যাচ্ছে, আরও মানে বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ারও করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, টাটা।